ঐতিহ্যবাহী এসব স্টিমারে ভ্রমণ করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি। শত বছরের ঐতিহ্য ধারণ করে এই প্যাডেল স্টিমার এখন ধ্বংসের অপেক্ষায়। ঢাকা থেকে যাত্রা শুরু করে চাঁদপুর, বরিশাল, খুলনা হয়ে একসময় কলকাতা পর্যন্ত চলাচল করত এই স্টিমার। মূলত গতির কারণে এই স্টিমারকে বুলেট স্টিমারও বলা হয়ে থাকে। সময়টা 1884। ব্রিটিশ সরকারের শাসনামলে এই বাংলার নৌপথে প্রথম চালু হয় প্যাডেল স্টিমার, যার জ্বালানি ছিল কয়লা। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি হয়ে মোরেলগঞ্জ ও খুলনা পর্যন্ত চলত। পরে ফ্লোটিলা নামক আরেকটি কোম্পানি প্রায় 14টি স্টিমার নিয়ে আসে। পণ্য পরিবহন ও যাত্রী চলাচলে ব্যবহৃত হতো এসব প্যাডেল স্টিমার। ভারতের সাথে খুলনার রেল যোগাযোগ চালু হওয়ায় নতুন করে খুলনা থেকে ঢাকা পর্যন্ত চলাচল শুরু করে প্যাডেল স্টিমার। জনপ্রিয় হয়ে ওঠায় নতুন আরও 3টি হুইল প্যাডেল স্টিমার পিএস গাজী, পিএস অস্ট্রিচ ও পিএস মাসুদ 1929 সালে এই বহরে যুক্ত করা হয়। এরপর 1938 সালে পিএস ল্যাপচা, 1950 সালে পিএস টার্ন এবং সবশেষ 1951 সালে পিএস সেলা যুক্ত হয় প্যাডেল স্টিমারের বহরে। শত বছরের সাক্ষী এই স্টিমারগুলো বৈরী আবহাওয়ায় উত্তাল নদীতে নির্বিঘ্নে যাতায়াতে ভরসা ছিল যাত্রীদের। কিন্তু যাত্রী সংকটে এসব প্যাডেল স্টিমার এখন বন্ধ হয়ে গেছে। এখন বিআইডব্লিউটিসির কাছে রয়েছে 4টি প্যাডেল স্টিমার, যা এখন আর চলছে না। ঢাকার কদমতলী স্টিমার ঘাটে নোঙর করা রয়েছে পিএস মাহসুদ ও পিএস ল্যাপচা। পিএস অস্ট্রিচ, পিএস মাহসুদ, পিএস ল্যাপচা ও পিএস টার্ন নামের বর্তমানে যে 4টি স্টিমার দেশে রয়েছে তার 3টিই ব্রিটিশ আমলের। পিএস অস্ট্রিচ 1929 সালে, পিএস মাহসুদ 1928 সালে, পিএস ল্যাপচা 1938 সালে এবং পিএস টার্ন 1950 সালে নির্মাণ করা হয়। অস্ট্রিচ নির্মাণ করে স্কটল্যান্ডের একটি কোম্পানি, আর বাকি 3টি নির্মাণ করে কলকাতার গার্ডেন রিচ ডকইয়ার্ড। মানুষের নিত্যকার যাতায়াতের পাশাপাশি এসব নৌযানে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা আরোহণ করেছেন। 1961 সালে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এই নৌযানে চড়েন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি রয়েছে বাহনে চড়ার। স্বাধীনতা পর 1974 সালে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটু বঙ্গবন্ধুর সঙ্গে এই স্টিমারে নৌবিহার উপভোগ করেন। 83 সনে রানী এলিজাবেথ আসছিল। ওনার ফেভারিট জাহাজ ছিল আপনার পিএস অস্ট্রিচ, মাসুদ আর আপনার রইল কেওয়াই। কিন্তু ওনার সবচেয়ে ভালো লাগা স্টিমার ছিল আপনার ওই পিএস অস্ট্রিচ। এই দুটাই তার খুব পছন্দের স্টিমার ছিল। উনি আসলে ওই দুটার মধ্যেই ভ্রমণ করতেন। একসময় বাষ্পীয় ইঞ্জিনে চললেও 1960 সালের পর থেকে বিভিন্ন সময়ে ধীরে ধীরে এগুলোকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। ল্যাপচা নামের স্টিমারটিকে 1986 সালে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়, আর পিএস মাসুদকে 1990 সালের পর ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। স্টিমারগুলোর প্যাডেল সহ অনেক অংশ আগে কাঠের ছিল, পরে এগুলো স্টিলের করা হয়। ওই সময় স্টিমারগুলোর মধ্যে এটি দ্রুতগতি চলায় এর নাম দেয়া হয় রকেট স্টিমার। রকেট দেওয়া হয়েছে মানে এটা দ্রুত গতিতে চলে, তো এই জন্যই রকেট দেওয়া হয়েছে। অনেক স্পিড। একটা লঞ্চ আমার এই জাহাজের আগে আইতে পারতো না, লঞ্চ পিছনে থাকতো, এইটা আগে আইতো। এরা তো পারবো না। এইটা হইলো ব্রিটিশের তৈরি, আর এটা আমাকে বাংলা তৈরি। প্রতিটি স্টিমারে প্রথম শ্রেণীর 12 এবং দ্বিতীয় শ্রেণীর 10টি শীততাপ নিয়ন্ত্রিত কেবিন রয়েছে। এটি 100 টনের বেশি মালামাল বহন করতে পারে এবং যাত্রী ধারণ ক্ষমতা 750 থেকে 800 জন। আমাকে এই স্টিমার কোম্পানির মধ্যে ভিআইপি হইতে, মন্ত্রী হইতে, এমপি হইতে, সাধারণ পাবলিক হইতে ওনারা খুব ভালোবাসত, পছন্দ করত। আগেই আমাদেরকে অগ্রিম ফোন দিত যে আজকে স্যার কোন স্টিমার ছাড়বেন? ওই পিএস অস্ট্রিচ ছাড়ব স্যার, ওই বুধবার দিন আছে, বৃহস্পতিবার দিন আছে, শুক্রবার দিন আছে, শুক্রবার নাই। সাপ্তাহিকভাবে এই জাহাজ রানিং ছিল। বয়স হয়েছে জাহাজের, ইঞ্জিনের ত্রুটি আছে, পানির কারেন্টে ইঞ্জিনের ত্রুটিটা হয়, নাইলে এমনি সব কটা রকেটই ভালো। এটা প্যাডেলে চলে, 2 সাইডের পাখা, আগে পিছে। আগে চালাইলে আগে চলতে থাকবো, পিছে দিলে তেলের মাধ্যমে প্যাডেলটা। 150 বছর আগে এই বঙ্গে যাত্রা শুরু করা প্যাডেল স্টিমার এখন জৌলুসহীন, হারিয়েছে যাত্রী চাহিদা, তবে হয়ে রইল বহুমূল্যবান অভিজ্ঞতার সাক্ষী।